হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি ভালো আছি। ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকে আমি কোথায় যাচ্ছি। ভিডিওটি পুরোটা দেখতে থাকো, প্রত্যেকে ভালো লাগবে। এখন বাজে রাত 1:30। আমরা চলে এসেছি একটা হোটেলে। আমরা রাত 10টায় বাসে করে বেরিয়েছিলাম ফারাক্কা বাঁধ দেখার উদ্দেশ্যে। আমরা এখন আছি জাতীয় সড়ক পথে। রাত গভীর হওয়ার কারণে তেমন কোনো যানবাহন চলাচল করছে না। চলুন তাহলে হোটেল থেকে কিছু নাস্তা পানি করে নেই। রাত 1:30টার সময় এই হোটেলে এত মানুষজনের চাপ না দেখে বুঝতে পারবেন না। এটা আমাদের সেই ভ্রমণের বাস DN-35। সময় সকাল 7টা। ধুলিয়ায় 34 নম্বর জাতীয় সড়ক থেকে বাস ধরে আমাদের ভ্রমণ সঙ্গীদের নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের মুর্শিদাবাদ জেলায় উত্তর প্রান্ত ফারাক্কার দিকে। পরিষ্কার গাছগাছালি দিয়ে সাজানো জাতীয় সড়ক ধরে আমাদের ভ্রমণে বাস ছুটল বাগেরগদিতে। চলুন খুব তাড়াতাড়ি চলে যায় ফারাক্কা এলাকায়। এই মুহূর্তে আমরা চলে এসেছি ফারাক্কা ব্যারেজে। এই ব্যারেজে 109টা গেট করা রয়েছে। এই ফারাক্কা ব্রিজের ডান দিকটা বাংলাদেশ সাইড আর বাঁ দিকটা ঝাড়খণ্ড। আর ফারাক্কা ব্যারেজটা আমাদের মুর্শিদাবাদ জেলা, যেটা আমরা রেখে আসলাম। আর সামনে ওই পার্টটা হচ্ছে মালদা জেলা। এই ফারাক্কা ব্যারেজটা মুর্শিদাবাদ এবং মালদা জেলার এই দুই জেলার বর্ডারের উপর পড়েছে। অনেক দীর্ঘ ব্রিজ, নদীতে অনেক পানি, সেই পানি আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছি। 109টা গেট করা আছে। এই ব্রিজের উপর বাস, লরি বা অন্যান্য যানবাহন চলাচল করছে। এই ফারাক্কা ব্রিজটি 2304 মিটার বা 7559 ফুট দীর্ঘ। এই ফারাক্কা ব্রিজটিতে আপ ও ডাউন দুটি রেলপথ ও সড়ক পথে যাতায়াতের জন্য ব্যবস্থা করা আছে। ব্রিজটি প্রায় শেষের দিকে। 103, 104 এইভাবে পরপর সিরিয়ালভাবে গেট নম্বর দেওয়া রয়েছে। হ্যালো গাইস, আমি আছি ফারাক্কাবাদে। সামনে সেই ফারাক্কাবাদ। এই ট্রেনটি মুর্শিদাবাদ জেলা থেকে ফারাক্কা ব্রিজের উপর দিয়ে মালদার দিকে যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি ফারাক্কা ব্রিজের শেষ প্রান্তে। ট্রেন চলে আসছে।
এটা মালদার দিক থেকে আসছে। মালদা থেকে এখন ফারাক্কার উপর দিয়ে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে যাবে। এই এরিয়াটা আমাদের মুর্শিদাবাদের মধ্যে পড়েছে। এখান থেকে আর কিছুটা দূর গেলেই আমাদের মুর্শিদাবাদ এরিয়া শেষ হবে। তা আমরা এখন ব্রিজের ওই সাইডটা যাব, ব্রিজের ওই পার্টটা। চলুন তোমাদের ব্রিজের ওই পার্টটা দেখাই। আমি এই ফারাক্কাবাদের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফারাক্কা ব্যারেজের ওই দিকটা হচ্ছে ঝাড়খণ্ড সাইড। নদীতে আপাতত পানি কমাছে, বিশেষ করে বর্ষাকালে প্রচুর পানি থাকে নদীতে। যেগুলো দেখছেন বর্ষাকালে পানি কানায় কানায় চলে আসে। বাবা গো, আপাতত পানি খুব কমই আছে। খুব সুন্দর একটা পরিবেশ, দেখলে তো মন ভরে যাচ্ছে আমার। এটা কিন্তু গঙ্গা নদী, সামনে দেখতে পাচ্ছেন ফারাক্কা ব্যারেজ। আমি চেষ্টা করবো এই ফারাক্কা ব্যারেজের সামনে যতটা কাছে যাওয়া যায়। আমি চলে এসেছি গেটের সামনে। আমার সামনে ওই দাদু মোবাইলে ভিডিও করছে। এই ফারাক্কা ব্যারেজের কথা অনেকবার খবরের কাগজে পড়েছি, টিভিতে দেখেছি, কিন্তু আজকে আমার জীবনে প্রথমবার নিজের চোখে দেখলাম। ও ও, খুবই অসাধারণ দৃশ্য। 109খানা গেট আছে, তার মধ্যে অল্প কয়েকটা গেট খোলা আছে। দেখুন চারিদিকে ভিউটা কিন্তু অসাধারণ। এই ব্যারেজটি 1961 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 1972 সালে। এটি নির্মাণ করতে মোট খরচ হয়েছিল প্রায় 156 কোটি টাকা। তো দেখতেই পাচ্ছ ব্যারেজের ওপর দিয়ে কত বাস লরি চলাচল করছে। এই ব্যারেজটা এতই লম্বা যে এক প্রান্ত থেকে অপর এক প্রান্ত দেখা যায় না। এরকম অটোমেটিক এই যে অল্প পানি যাচ্ছে না, অল্প পানি না গেলে সব থাকবে না। সে তো চলুন আগের দিকে যাওয়া যাক। বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে অসাধারণ ঘাস ফুল ফুটে আছে। দেখো বন্ধু কত সুন্দর ফুল ফুটে আছে এখানে, খুব ভালো লাগছে জায়গাটা, খুব সুন্দর। দেখো বন্ধুরা পানি অনেক কাছাকাছি চলে আসলাম। নদীতে পানি এখন অনেকটা কমে গেছে। নদীর মাঝখানে কিছু কিছু জায়গায় চর পড়ে গিয়েছে, আমি অতটা ভালো করে দেখাতে পারছি না। চারিদিকে শুধু সাদা কুয়াশার মতো দেখতে পাচ্ছি। নদীতে পানির ভাগটা খুব কম ছিল। ব্যারেজের ওই পাশে জেলেরা নৌকা নিয়ে মাছ ধরছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পিছনে আছে দেখো গঙ্গা নদী। নদীতে পানি অনেকটা কমে গিয়েছে, অনেক পরিষ্কার পানি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। ডবল লাইন করা হয়েছে আপ এবং ডাউন ট্রেনে। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ রয়েছে এই ট্রেন লাইনটি। এই ব্রিজটা কিন্তু ভাইরাল, পশ্চিমবঙ্গে বিশেষ করে। এই বাঁধটি নির্মাণ করেছে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। এখান থেকে পানি ফারাক্কা সুপার ফার্মার পাওয়ার সিস্টেমের মাধ্যমে সরবরাহ করা হয়। ট্রেন যাচ্ছে তা যাচ্ছে, শেষই হচ্ছে না। তো বন্ধুরা এই ট্রেনটার মধ্যে কটা বগি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো। চলো এখান থেকে সামনের দিকে এগিয়ে যাই। ঘাস ফুলগুলো কত সুন্দর ফুটে আছে, চারিদিকে ভিউটা কিন্তু অসাধারণ। একদিকে ফারাক্কা ব্রিজ, একদিকে গঙ্গা নদী, আর একদিকে এই ঘাস ফুল বাগান। এরকম মনোরম পরিবেশে আশা করি প্রত্যেকে ভালো লাগে। তো বন্ধুরা আমার ভিডিওটি বেশি বড় করতে পারছি না। আমার এই ব্লগগুলোটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যেসব বন্ধুরা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার প্রথমে ভিডিও তোমার মোবাইলে চলে যাবে। ভিডিওটি আজকে এ পর্যন্ত।
দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।